আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি এখন আছি পিয়ারার বাগানে। দেখুন কি অবস্থা, অসংখ্য পিয়ারা বাগানে পিয়ারা ধরে আছে এবং পিয়ারার অসংখ্য দেখেন গাছই পচন। এই যে পিয়ারা অসংখ্য পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে প্রায় অসংখ্য পিয়ারা মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা এই পিয়ারার গাছে যে আশানুরূপ ফলন পাওয়ার কথা সেটা পাচ্ছি না এবং পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার না করার কারণে আমরা অসংখ্য ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখুন এই যে পিয়ারা, এইটা আমি আর একটা সমস্যা দেখতে পাচ্ছি, যেমন এই যে মাছি, এই যে মাছি জায়গায় জায়গায় মাছিও আনতেছে, যার কারণে পিয়ারা সহজেই পছন্দ হচ্ছে এবং ছত্রাকেরও আক্রমণ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে এটা ছত্রাকের আক্রমণ, ফলে এইটাও নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য সঠিক সমাধান হচ্ছে যেমন করমিল প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম মিশিয়ে রোদের সময় ভালোভাবে স্প্রে করতে হবে। এবং এই যে আমরা মাছি দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট একগুলো মাছি দেখতে পাচ্ছি, এই মাছির জন্য যেমন সাইপারমেথ্রিন প্রতি 16 লিটার পানিতে 25 মিলি মিশিয়ে খুব সকালে অথবা বিকেলে স্প্রে করা যেতে পারে। এবং যেমন করমিল এমজেড এবং সাইপারমেথ্রিন রিফিল একত্রে মিশিয়ে ভালোভাবে স্প্রে করা যায়। এই যে দেখেন, এই যে অসংখ্য মাছি, এই যে মাছি পোকা অসংখ্য হেঁটে বেড়াচ্ছে। এই মাছির জন্য ডাইমেথডেট, এই যে আমরা দেখছি, এই যে দেখেন মাছি, এই মাছিটা যেখানে বসে ওখানে একটা সুড়ঙ্গ হেনে দেয় এবং ওখানে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হয়ে ভিতরে পোকা হয়ে যায়। এই মাছি আমাদের প্রধান শত্রু এসব ফলমূলের জন্য। এবং এর সঙ্গে আরেকটা সমাধান আছে, যেমন ডেলাথয়েড। এই ডেলাথয়েডও ডাইমেথয়েড গ্রুপ, এটাও এই মাছির জন্য খুব ভালো একটা উপকারে আসে। এটাও প্রতি 16 লিটার পানিতে 25 মিলি হারে মিশিয়ে স্প্রে করা যায়। এটাও 7 থেকে 10 দিন পর স্প্রে করা যেত। ধন্যবাদ।